সাকিব নেই তবুও যেন আছেন। সাকিব আল হাসান এখন আর মাঠে নেই, নেই আন্তর্জাতিক ক্রিকেটে, নেই বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডেও। ব্যাটে বলে সেই চেনা জাদু দেখা যাবে না এবারের আসরে, তবুও তিনি যেন আছেন প্রতিটি ক্যামেরার শটে, বিজ্ঞাপন চিত্রে, প্রোমো ভিডিওর আবেগী সুরে, গ্যালারির গর্জনে নয় বরং দর্শকদের হৃদয়ে তিনি আজও বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটিক আইকন। গত ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20 থেকেও বিদায় নিয়েছেন আগেই, তবুও সম্প্রতি সনি স্পোর্টস নেটওয়ার্কের এশিয়া কাপ প্রোমোতে দেখা গেছে তাকে ব্যাট হাতে প্রস্তুতির মুহূর্তে দাঁড়িয়ে আছেন সূর্যকুমার যাদব, শুভমান গিল, বুমরা বা রশিদ খানের পাশেই। একই দৃশ্যপটে, একই মর্যাদায়। এ যেন শুধুই একটি বিজ্ঞাপন নয়, এটি একটি নিঃশব্দ স্বীকৃতি। সাকিব আল হাসান এখনো আছেন কোটি মানুষের আবেগে, বিশ্বাসে। 2025 সালের এশিয়া কাপ টি-20 সংস্করণে এবার মাঠে নামবে 8টি দল। 9 সেপ্টেম্বর থেকে শুরু। সংযুক্ত আরব আমিরাতেই হবে টুর্নামেন্টটি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান একই গ্রুপে। অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বাংলাদেশের এই ফরম্যাটে অভিযান শুরু 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর 13 তারিখে শ্রীলঙ্কা এবং 16 তারিখে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই 3 ম্যাচেই নতুন নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। কান্ডারি, লিটন দাস, তামিম, মুশফিক, সাকিববিহীন এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে এবার। এ এক চ্যালেঞ্জের পথ, এক অজানা সম্ভাবনার গল্প। তবুও যতবার এশিয়া কাপের গল্প উঠবে ততবার ক্যামেরা যাবে স্টারদের দিকে। সাকিব আল হাসানকে যেন ভুলে যাওয়া যায় না। মাঠে না থেকেও তিনি আছেন নীরবে, অথচ সবচেয়ে বেশি আলোচনায় তিনিই থাকেন। কারণ ক্রিকেট মাঠে কিংবদন্তিরা সবসময় খেলে না, কিছু কিছু কিংবদন্তি চিরকালই খেলে যান হৃদয়ের গভীরে। আরফিন জুয়েল, বাংলা স্পোর্টস।